ভয়ানক সেই রাত। ভৌতিক গল্প। শুভঙ্কর ভট্টাচার্য। অবিনাশ যখন দমদম বিমানবন্দরে নামে তখন রাত হয়ে গেছে। বেশ অনেকদিন পরে বাবা মা আর ভাইয়ের সাথে দেখা হবে ভেবেই মনটা খুশিতে নেচে ওঠে। দিল্লিতে একটি বহুজাতিক সংস্থাতে চাকরি পেয়ে প্রায় বছরখানেক আগে যাওয়ার পর কলকাতাতে একবারও আসতে পারেনি, অফিসের ছুটি পায়নি বলে। এমনকি দুর্গাপূজাতেও আসেনি বলে মা বাবা সকলেরই মন খারাপ হয়েছিল। অবশেষে কালীপূজার ছুটি পাওয়ায় দিন তিনেকের জন্য কলকাতাতে আসেও। কালীপুজোর আগের দিন বিকেলের ফ্লাইটে কলকাতাতে আসে। মা বাবাকে আগেই সব জানিয়ে দেওয়াতে বাবা মা ও ভাই খুব খুশি হয়, বাড়িতে অপেক্ষা করতে থাকে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অবিনাশ বাবাকে ফোন করে জানালো কোনো ট্যাক্সিতে করে ঘণ্টা তিনেকের মধ্যেই বাড়িতে আসছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে অবিনাশ দেখে ট্যাক্সির লাইনে বেশ ভালো ভিড়। আসলে কালীপুজো, ভাই ফোটার সময়, তাই সবাই যে যার বাড়িতে ফিরছে, তাই এত ভিড়। এদিকে ওদিকে তাকাতেই ট্যাক্সির স্ট্যান্ড থেকে দূরে একটা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে অবিনাশ ভাবে হয়তো কোনো যাত্রীর জন্য অপেক্ষা করছে। কাছে এগিয়ে গিয়ে ও জিজ্ঞাসা করে, না তো, আপনার ট্যাক্সি কি বুক করা? পিছনের দিকে মুখ করে থাকা লোকটি অবিনাশের দিকে তাকাতেই অবিনাশ একবার আঁতকে ওঠে। কারণ লোকটির চোখের মনই দেখা যাচ্ছে না। লোকাটির শরীরে মাংস বলতে কিছুই নেই, আর গায়ের জামা কাপড় অনেক পুরনো। লোকটি বিকট শব্দে বলে, অপেক্ষা করছি কে আজকে আমার গাড়িতে উঠবে। অনেক সময় ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমার পুরনো গাড়িতে উঠছে না। অবিনাশ একবার ভাবল, লোকটির হাবভাব সুবিধের নয়, গাড়িটাও তো মনে হচ্ছে অনেক পুরনো। তখনই গাড়ির লাইনে চোখ পড়তে দেখল ওই লাইনে দাঁড়িয়ে বাড়িতে ফিরতে অনেক রাত হবে। যাব্য মা আর ভাইকে দেখার জন্য অপেক্ষা না করতে পেরে বাড়ির ঠিকানা জানিয়ে ওই গাড়িটাতে উঠে পড়ল। ওর গাড়িতে যাবে শুনে লোকটি একটা বাঁকা হাসল, যেন আনকটটা অপেক্ষার পর কিছু পেয়েছে। অবিনাশ সেদিকে তেমন নজর না দিয়ে গাড়িতে উঠে বসল। এক দু কথাতে অবিনাশ জানল লোকটির নাম সীতেশ। দিতেশ হঠাৎ করেই অবিনাশকে বলে বসল, জানেন তো, আজ ভূত চতুর্দশীর রাত। অবিনাশ এমন কথাতে একটু অবাক হয়ে বলে, ভূত চতুর্দশীও রাত কিনা, তা আমার যেন কি হবে? দিতেশ সামান্য হেসে বলে, আজকে রাতে ইললোক এবং পরলোকের দরজা খুলে যায় এবং ওই দুনিয়ায় আত্মারা এই পৃথিবীতে আসার সুযোগ পায় এবং তাদের। এই কথা শুনে অবিনাশ বেশ অবাকই হয়। ওর বাড়িতে কে কে আছে অত একবারও এই সীতেশকে বলেনি, তাহলে ও জানল কি করে? পড়ে নিজেই নিজেকে বোঝালো হয়তো কথা বলতে করতে বাড়ির কথা বলে ফেলেছে, এখন ওর মনে নেই। গাড়ি কিছুটা চলার পরেই একটা বাড়ির কাছে এসে সীতেশ গাড়ি দাঁড় করিয়ে বলল, বাবু, আপনি একটু গাড়িতে বসুন, আমি বাড়ি থেকে আসছি। এই বলে সীতেশ বাড়িটার ভিতরে চলে গেল। অবিনাশ গাড়িতে বসেই দেখল সীতেশ বাড়িটা ছোট কিন্তু বেশ সুন্দর। কালীপুজোর উপলক্ষে টুনি লাইট এবং বাইরে ছোট ছোট প্রদীপ জ্বলছে। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও সীতেশ বাড়ি থেকে আসছে দেখে বিরক্ত হল, কারণ ওর এতে নিজের বাড়িতে পৌঁছাতে দেরি হচ্ছে। অবিনাশ আরও একটা জিনিস খেয়াল করে, সীতেশ ওর বাড়ির সব দরজা জানালা খোলা, কিন্তু বাটি থেকে কাউর কোনো আওয়াজ আসছে না। অবিনাশ ঠিক করে সীতেশ ওর বাড়ির ভিতরে ঢুকে দেখবে ও এখনও আসছে না কেন। গাড়ি থেকে নেবে এদিকে ওদিকে তাকাতেই অবিনাশ দেখল সীতেশ ওর বাড়ির আশেপাশে আর একটাও বাড়ি নেই, কেবল বড় বড় গাছপালা আর একটি কবরখানা। অবিনাশ সীতেশ ওর নাম ধরে ডাকতে ডাকতে বাড়িটার ভিতরে গিয়ে ঢুকল। বাড়িতে ঢুকতেই অবিনাশ বাধাতে পড়ে গেল। বাইরে থেকে যে বাড়িটা লাইট প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো, আর সেই বাড়িটার ভিতরে একই অবস্থা। চারিপাশে মাকড়সার জাল, জিনিসের উপরে দীর্ঘদিনের জমে থাকা ধুলো আর বিকট গন্ধ, যার ফলে অবিনাশের দুপুরে করা লাঞ্চের খাবার
যেন বমি হয়ে বেরিয়ে আসছে। এমন সময় যে দরজা দিয়ে অবিনাশ শীতেশ্বর ঘরে ঢুকেছিল, শোটা হঠাৎ শব্দ করে বস্তু হয়ে গেল। চারিপাশে এখন কেবল অন্ধকার। এইবার সত্যি সত্যি অবিনাশের ভয় করতে শুরু করেছে। পকেট থেকে মোবাইল বের করে তার টর্চ জ্বালিয়ে ঘরের এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে ঘোরাতে শীতেশ্বর নাম ধরে ডাকতে শুরু করে। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই অবিনাশের শরীরে বরফকুচি বয়ে যায়। ও দেখে ঘরের এক কোণে দিতেশ দাঁড়িয়ে আছে। এ কোণ শীতেশ। এর মাথাটা সামনের দিকে হলেও শরীরটা পিছনের দিকে দিকে। দুটি চোখে মনি বলে কিছু নেই, শুধু অন্ধকার। পা দুটি বাঁকা আর হাতে একটা ধারালো ছুরি, যাতে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সেই অবস্থায় শীতেশ হাসতে হাসতে বলে, বলেছিলাম যে ভূত। চতুর্দশীর রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, যেমন আমি প্রতি বছর এই দিনে ফিরে আসি। অবিনাশ কাঁপতে কাঁপতে বলে, তবে তুমি কি ইচ্ছে করে আমাকে এখানে এনেছ? শীতেশ জানায়, প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে আমি একজন জীবিত মানুষের রক্ত পান করি। আর ৫ জন জীবিত মানুষের রক্ত পান করলে আমি শয়তানের আশীর্বাদ পাব আর অমরত্ব পেয়ে যাব। মরার আগেও আমি এই কাজ করে গেছি। তখন রক্তহীন মৃতদেহ মাটিতে পুঁতে দিতাম। কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মরার পরেও প্রতি বছর এই ভূত চতুর্দশীর রাতে পৃথিবীতে ফিরে আসি। আর তোর মতোই কাউকে আমার এই বাড়িতে নিয়ে এসে তার গলা কেটে রক্তপান করি। অবিনাশের এখন মাথা ঘুরছে। তা সত্ত্বেও দরজা দিয়ে পলানোর চেষ্টা করতে যাবে দেখে আগেই শীতেশ, না না, পরলোকের কেউ দরজার দিক থেকেই হাতে সেই শুকিয়ে যাওয়া বারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে। আর তারপরেই সব শেষ। সারা রাত বাড়িতে না ফেরায় অবিনাশের বাবা মা পুলিশকে খবর দেয়। ওর মোবাইলে লাস্ট লোকেশন টেরেস করে পুরনো ভাঙা শীতেশ্বর বাড়িতে উপস্থিত হয়ে অবিনাশের গলা কাটা রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহ খুঁজে পায়। পুলিশ মাথা নিচু করে জানাল, বিগত কয়েক বছর এই সময় এই বাড়িতে একজনের রক্তহীন দেহ খুঁজে পাওয়া যায়। এই বাড়িটা শীতেশ নামে এক ড্রাইভারের ছিল, যে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তবে যেকেই এই বাড়িটা ফাঁকা পড়ে আছে, কিন্তু কিভাবে এখানে এই সময়টাতেই মৃতদেহ আসে কেউ বুঝতে পারে না। মধ্যরাতের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ অজানা কাহিনী, ভয়ঙ্কর সত্য গল্প আর মধ্যরাতের নতুন ডাক আবার ফিরে আসবে, শুধু আপনার জন্য।